হেই এভরিওয়ান, মাসি দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং উইথ অ্যাপ্লিকেশন ইউটিউব চ্যানেল। এবং জেক্সপো বা ভোকলেটের ক্ষেত্রে মানে পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে যে এখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল চলছে, সেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের ক্ষেত্রে স্টুডেন্ট রেজিস্ট্রেশনটা শুধুমাত্র হচ্ছে। স্টুডেন্ট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের পর যে পিডিএফটা আসে সেই পিডিএফে একটু আধটু অ্যাড্রেস সংক্রান্ত ভুল কিন্তু থাকছে। যেমন মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে অনেকের আসছে না, সেই কারণে অনেকে করতেও কিন্তু পারছে না সেই স্টুডেন্ট রেজিস্ট্রেশনটা। তো সেগুলোর জন্য লাস্ট আমি একটা ভিডিও বানিয়ে পরে বলেছিলাম এখন অপেক্ষা করতে, কারণ এখন অনেক সময় আছে এবং আমাদের স্টেট কাউন্সিল নিয়ে যারা আমরা একটু অভিজ্ঞতা রাখি তারা জানে যে এরকমটা কিন্তু হয় এবং পরবর্তী সময়ে যে পরে সেটা কিন্তু ঠিক হয়। তো সেটাই আমি তখনও বলেছিলাম। এবার কিছু স্টুডেন্ট আছে যারা চায় অবশ্যই আমি এটা নিয়ে আরও একটা ভিডিও বানাই। তো অবশ্যই তাদের কমেন্টস দেখে স্পেশালি, কারণ তারা তো ভিডিওটা দেখেনি ওই ভিডিওটা, সেই কারণেই এই ভিডিওটা বানাচ্ছি। এবং একটাই কথা বলবো, যদি তোমাদের কাছে পেশেন্স না থাকে স্টেট কাউন্সিলের কোনো কিছুতে, আমার মনে হয় না যাওয়াটাই বেটার হবে। কারণ এরকমের ইস্যুস কিন্তু আসতেই থাকে। যদি তুমি তোমার এন্ড থেকে কোনো ভুল না করেছো এবং স্টিল যদি এনে দেখাচ্ছে, তাহলে আমার মনে হয় চিন্তা না করাটাই ভালো। ইন ফিউচার যখন তোমাদের পুরো ফর্ম ফিল আপ হবে, তারপর যেটা ডাউনলোড করতে পারবে সেখানে সব কিছু ঠিক আছে কিনা দেখবে। এবং তুমি যদি প্রপারলি তোমার ফর্মটা ফিল আপ করেছো, এখন অপেক্ষা করো কিছুদিন পর যে আবার কিন্তু চেক করে নেবে। আমি এটা অ্যাড্রেস করব যখন সব কিছু ঠিক হয়ে যাবে, সেই সময় আমি নিজেই কিন্তু এই বিষয়টা বলবো। আমি সব কিছু এ টু জেড সব কিছু কিন্তু কভার করব এবং যেভাবে যেটা ফলো করতে বলবো সেইভাবে সেটা যদি ফলো করো তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। যদি ফলো করতে পারছো না তাহলে সেক্ষেত্রে না ফলো করলেও কিন্তু চলবে, কোনো সমস্যা নেই। বাট যারা ফলো করছে তাদেরকে ডিস্টার্ব না করাটাই কিন্তু আমার মনে হয় ভালো হবে। এবারে সবথেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে এখন স্টুডেন্টরা কী করবে, এখন কিন্তু কোনো কিছুতে ফোকাস করবে না। এখন যেমন আমি প্রথমত বলছি যে এই যে ফাঁকা সময়টা পেয়েছো, এই ফাঁকা সময়টাতে পারলে পরে স্যাট এক্সামটা দিয়ে দাও। আর যদি স্যাট এক্সাম দেওয়ার কোনো ইচ্ছে নেই তাহলে সেক্ষেত্রে ন্যূনতম যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের যে বেসিক্সগুলো আছে সেগুলো ক্লিয়ার করে রাখো। কারণ প্রচুর স্টুডেন্টদেরকে আমরা দেখি যাদের সেই বেসিকগুলো ক্লিয়ার থাকে না, এবং পলিটেকনিকে যেবার তোমার কী মনে হয় যে পলিটেকনিকে যেবার 3টা বছর শুধুমাত্র স্পেন্ড করবে এবং 3টে বছর স্পেন্ড করার পর শুধু শুধুই তোমাকে কেউ চাকরি দিয়ে দেবে? মোটেই কিন্তু সেটা হয় না। তাহলে পড়াশোনাটা আগে থেকে আমাদের কিন্তু শুরু করে রাখতে হবে। যদি প্রয়োজন হয়, যদি তোমার মনে হচ্ছে যে 9-10 বেসিক্স আমার ক্লিয়ার আছে, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা আছে সেটা দেখো। ফার্স্ট সেমিস্টার ইউথ হাব এডুকেশন যদি সার্চ করো তাহলে সেক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস আছে সেটা কিন্তু পেয়ে যাবে। সার্চ কী করতে পেলাম, ফার্স্ট সেমিস্টার সিলেবাস ইউথ হাব এডুকেশন, এইটুকু যদি তুমি সার্চ করো ইউটিউবে, তাহলে সেক্ষেত্রে পুরো যে সেমিস্টারের সিলেবাস সেটা পেয়ে যাবে। সেখানে আমি তোমাদের কিন্তু সিলেবাসটাও ডিসকাস করে দিয়েছি এবং সেইখান থেকে তোমরা পড়াশোনাও চালু করতে পারো। এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করো। দাদা ওখানে এনে কেন দিচ্ছে সেটাকে নিয়ে পরে যদি তুমি প্রত্যেক দিন তোমার সময় নষ্ট করো, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে সেটা প্রোডাক্টিভিটিতে তোমার কিছু অ্যাডিশন হচ্ছে না দিনের। সেই কারণেই বলবো যে এখন অপেক্ষা করো, যা হয়েছে সেরকমভাবে রাখো। যদি তুমি তোমার এন্ড থেকে ঠিকঠাকভাবে সব কিছু করেছো তাহলে সেক্ষেত্রে ঠিক আছে। আর যাদের মিউনিসিপ্যালিটি আসছে না বা অ্যাড্রেসের কোনো কিছু, যেগুলো যখনই তোমরা ড্র্যাগ করছো তখন সেটা আসছে না, তাহলে সেক্ষেত্রে এখন অপেক্ষা করো। আর তো কোনো অপশন নেই। আর কি কোনো অপশান আছে? এবং অপেক্ষা প্রত্যেক বছর এরকম কিছু না কিছু একটা সমস্যা থাকেই প্রতি বছর, এবং সেই কারণে প্রতি বছর কিন্তু আমরা এটা ফেস করছি। সেই কারণে এটাকে আমি কিন্তু অত বেশি সিরিয়াস ইস্যু হিসাবে দেখাচ্ছিও না, সিরিয়াস ইস্যু হিসাবে কিন্তু আমি বলছিও না। আর সেই কারণে কিন্তু একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, যেসব স্টুডেন্টদের সমস্যা ছিল তারা কিন্তু অলরেডি দেখে নিয়েছে, এবং যাদের ওই জাস্ট কমেন্ট করার সমস্যা তারা শুধু কমেন্ট করে যাচ্ছে। আর বাকি যারা চাইছো কাউন্সেলিংটা এ টু জেড সব কিছু শিখতে, কাউন্সেলিংয়ের সময় এ টু জেড সব কিছু কিন্তু আমার কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেখানে হাতে ধরে শিখিয়ে থাকি। সেখানে আমি আমার যা ডকুমেন্টস এটসেট্রা দেওয়ার সেগুলো আমি দিয়ে দিই, এবং সেখানে অলরেডি অনেক কিছু দেওয়াও আছে। ব্রাঞ্চ চুজিংয়ের জন্য প্রায় ওখানে 16-18টার মতো ভিডিও আছে, যেখানে 20টার মতো ব্রাঞ্চেস টোটাল কিন্তু দেওয়া আছে, যেগুলো স্টুডেন্টরা মেনলি চায় সেই সব ব্রাঞ্চেস ওখানে কিন্তু দেওয়া আছে। তো ব্রাঞ্চ চুজিংয়ের ক্ষেত্রে এ টু জেড সেখানেই পেয়ে যাবে, কাউন্সেলিংয়ের এ টু জেড সব কিছু পেয়ে যাবে। যদি চাও তাহলে সেক্ষেত্রে কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেটা কিন্তু জয়েন করতে পারো। কাউন্সেলিং হেল্পের কোর্স জয়েন করার জন্য নিচে দেখবে ডেসক্রিপশন এবং পিন কমেন্ট, দু জায়গাতে কিন্তু আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে, দেন কোর্সেসের সেকশনে যেতে হবে। সেখানে ওয়ান টাইম পেমেন্ট করবে। এখন 399 চলছে, পরে যে পরে কিন্তু বাড়ার কথা, লাস্ট বছরও বেড়েছিল কারণ প্রচুর স্টুডেন্ট কিন্তু জয়েন করছিল সেই সময়। তো যাদের জয়েন করার আছে তারা কিন্তু এখন থেকে জয়েন করে থাকতে পারো। কাউন্সেলিংটা যদি শিখে পর নিজে কাউন্সেলিং করার আছে প্রপারলি, এবং কাউন্সেলিং মানে এমন নয় যে আমি এই কলেজটা পাবো না ওই কলেজটা পাবো, এরকম নয়। প্রথমত হচ্ছে ব্রাঞ্চ চুজিং, দেন কাট অফ অ্যানালিসিস, তোমার যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক অনুযায়ী বেস্ট পসিবল কলেজ কোনটা সেটা বোঝা, তারপর কিন্তু কলেজ পাওয়া।
তো এই পুরো প্রসিডিওর শেখার থাকলে অবশ্যই কিন্তু সেখানে তোমরা জয়েন করতে পারো। আর অ্যাট প্রেজেন্ট আমি তোমাদের প্রত্যেককে বলবো এই এনের যে বিষয়টা আছে বা এই অ্যাড্রেস এটসেট্রা আসছে না, একটু লাইটলি নাও। কারণ এখন প্রায় তোমাদের জুনের মাঝামাঝি অবধি ফর্ম ফিল আপ চলবে, অনেক সময় আছে, চাপ নেওয়ার কিন্তু কোনো কিছু নেই। সবাই চাপ নিয়ে নিয়েছে, অনেককে দেখছি কয়েকজন, এবং তারা ভিডিও এটসেট্রাও ফলো করছো না, এবং তারপর কমেন্ট করে যাচ্ছ বিভিন্ন জায়গায়, বা ইনস্টাগ্রামে মেসেজ করছো, বা অন্যান্য জায়গায় মেসেজ করছো। তো এগুলো না করে পর আমি বলবো এখন পড়াশোনার দিকে একটু ধ্যান দাও। যখন যেটা করার তখন সেটা আমি তোমাদের জানিয়ে দেবো। ফর্ম ফিল আপ যখন শুরু হলো তখন জানিয়ে দিলাম। এরপর যখন ডকুমেন্টস বানাতে হবে তখন ডকুমেন্টসের বিষয়গুলো জানিয়ে দেবো। যখন তোমাদের এরপর ফর্ম ফিল আপটা করতে হবে তখন ফর্ম ফিল আপটা দেখিয়ে দেবো কীভাবে বাকিটা করতে হবে কিনা। তারপর যখন কাউন্সিলিং হবে দেখিয়ে দেবো কীভাবে কী করতে হবে কিনা। তো এ টু জেড সব যখন দেখিয়ে দিচ্ছি, চিন্তা করার কিন্তু কোনো কিছু নেই। খালি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল করো, এবং যা দেখাচ্ছি ফলো করো। এইটুকু যদি করো তাহলে সেক্ষেত্রে ঠিক রাস্তায় কিন্তু ইজিলি তোমরা থাকতে পারবে। এরপরেও কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।